বিপদ আসছে, টানা বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যার উত্তর দিকে সৃষ্টি ঘূর্ণাবর্তের প্রভাবে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বাংলার আকাশে। এর সরাসরি প্রভাব সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ ঘন কালো মেঘে ঢাকা। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের জেরে দিনভর দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে। তো এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং কলকাতা লাগোয়া, এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার সকাল 8:30টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে নিম্নচাপটি তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের অনুমান আগামী 3 দিনের মধ্যে এই ঘূর্ণাবর্তটি ধীর গতিতে পশ্চিম দিকে সরিয়ে প্রথমে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে এগোবে। একটি নিম্নচাপ এবং তার কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত ছাড়াও দেশের পশ্চিম প্রান্তে থেকে একটি মৌসুমী অক্ষরেখা বাংলার দিকে ক্রমশ বিস্তৃত হয়েছে, আবহাওয়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলেছে। এই অক্ষরেখাটি সুরাতগড়, সিরসা, দিল্লি, লখনৌ, বেনারস, ডালটনগঞ্জ, বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগর এসে মিশেছে। দক্ষিণবঙ্গের ওপর তৈরি ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং পশ্চিম ভারতের মৌসুমী অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অগ্রসর হওয়ার গোটা দক্ষিণবঙ্গের আকাশে ঘন কালো মেঘে জমেছে। সোমবার দক্ষিণবঙ্গে 15টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম ভারী বৃষ্টির 7 থেকে 11 সেন্টিমিটার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। সোমবার সকালে কলকাতার অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা, বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা তুলনামূলকভাবে কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। হাওয়া অফিস জানিয়েছে সোমবার তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন আসবে না। নিম্নচাপের প্রভাব কেবল দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গ পড়েছে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সোমবার, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। জানা গিয়েছে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গে হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। ওপর দিকে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার মালদহ সহ নিচের দিকে জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা উপকূল পশ্চিমের জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। জানা গিয়েছে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আজ এবং আগামীকাল মঙ্গলবার।
এবার দেখে নেব বাংলাদেশের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছেন। 5টি বিভাগে ভারী বৃষ্টির আভাস। সারা দেশে কম বেশি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের 5টি বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। 6 জুলাই সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক এইসব কথা জানান। আগামী 24 ঘন্টায় পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আরও বলা হয়, সন্ধ্যা 6টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 73%। বর্তমানে ঢাকার বাতাসের গতিবেগ ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার, যা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে। আগামীকাল ঢাকার সূর্যোদয় হবে ভোর 5:16। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 35.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শিমলংয়ে এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবনে। এছাড়া সারা দেশে গত 24 ঘন্টায় 152 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে। আবহাওয়ার সিনপেটিক অবস্থা বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষরে বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে, দেশের কয়েকটি অঞ্চলে আজ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যে কারণে ওইসব এলাকার নদী বন্দরে সতর্ক সংকেত দেখতে দেওয়া হয়েছে। আজ 7 জুলাই দুপুর 1টা পর্যন্ত দেশের 7টি অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়ার ওপর এক সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য অধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকা, সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।